আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গুরুত্বপূর্ণ একটি তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, এই ইনফরমেশনটি অন্যজনকে জানান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে পান। এপ্রিল মাসের 24 তারিখ সেন্ট্রাল ভূমধ্যসাগর থেকে 2 শতাধিক অভিবাসী উদ্ধার করেছে কেন্দ্রীয় সংস্থা। জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত। থাকছে প্রয়োজনীয় বেশ কিছু তথ্য। সেন্ট্রাল ভূমধ্যসাগরে ঝুঁকিতে থাকা 3টি নৌকা থেকে 200-এরও বেশি অভিবাসী উদ্ধার করেছে দুটি মানবিক সংস্থা। লিবিয়ার উপকূলে একটি নৌকা ছাড়ার পর নিখোঁজ রয়েছে বলেও নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র থেকে। 72 জন অভিবাসীর মৃত্যুর মুখোমুখি। ভূমধ্যসাগরে সক্রিয় জার্মানি এনজিও সংস্থা শিয়া ওয়াচ জানিয়েছে শনিবার ও রবিবার 19 ও 20 এপ্রিল তারা 3টি পৃথক উদ্ধার অভিযান পরিচালনা করে এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে। শিয়া ওয়াচ পরিচালিত অ্যাস্ট্রাল নামক একটি এনজিও সংস্থার জাহাজ, এটি ছোট, যেখানে তারা ছোট্ট বোট শনিবার 2টি নৌকায় থাকা প্রায় 140 জন অভিবাসীকে খুঁজে পেয়েছে। বোটের ধারণ ক্ষমতা না থাকা অভিবাসীদের উদ্ধার না করা প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অ্যাস্ট্রালের কর্মকর্তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে যাতে করে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়। পরের দিন রাতে CI-5 উদ্ধার জাহাজ 2 তলা কাঠের একটি নৌকা থেকে 76 জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়। সাগরে ঢেউ ও অন্ধকারের কারণে উদ্ধার অভিযানটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উদ্ধার হওয়া অনেকেই পানির শূন্যতা, হাইপোথামিয়া, বমি, চরম ক্লান্তিতে ভুগছিলেন। কয়েকজনকে CI-5 এর মেডিকেল ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের উন্নতি হওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ইতালি কর্তৃপক্ষ জাহাজটিকে দক্ষিণ ইতালির রেজ্জা দি ক্যালেবিয়া বন্দরে অবতরণ নির্দেশ দিলেও আবহাওয়ার কারণে জাহাজটি ল্যাম্পুদুসা দ্বীপে অভিবাসীদের নামাতে বাধ্য হয়। অপরদিকে সোমবার 22 এপ্রিল ইতালির রাবেনা বন্দরে পৌঁছায় লাইফ সাপোর্টের যে উদ্ধার সংস্থা অভিবাসীদেরকে নামানোর জন্য। সর্বশেষ 82 জন শরণার্থী ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে স্থানীয় দৈনিকটি। নৌকাটি দীর্ঘ 14 ঘন্টা সাগরে ভেসেছিল এবং অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকায় বারবার টিউবগুলো অর্ধেকে ডুবে গিয়েছিল। অন্যদিকে 12 এপ্রিল লিবিয়ার সাব্রাতা এলাকা থেকে একটি নৌকা ছাড়ে ইতালির উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু কিছু দূর যাওয়ার পরে 72 জন অভিবাসীর এই নৌকাটির সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখনো বিষয়টি ক্লিয়ার না যে এই নৌকায় থাকা অভিবাসীরা কোন জাতীয়তা, তবে মানবিক বিবেচনা করলে অভিবাসীর মতোই। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানিয়েছে চলতি বছরে এখন পর্যন্ত সেন্ট্রাল ভূমধ্যসাগরে 300-এরও বেশি অভিবাসী মৃত্যুবরণ করেছে। এদিকে 2014 সাল থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 24,000-এর বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় 3,500 ছিল শিশু, যা গড়ে প্রতিদিন 1,000 একজন শিশুর মৃত্যু ইঙ্গিত দেয়। যেগুলো বারবার সতর্ক করছে সেন্ট্রাল ভূমধ্যসাগরে এই রোডটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী এলাকা হিসেবে শনাক্ত করা হয়েছে। এই শনাক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী আসা বন্ধ করা, যেটা চাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বড় অঙ্কের টাকা দিয়ে এই খাতে যুক্ত ব্যক্তিদেরকে পুরস্কৃত করা হচ্ছে যাতে করে তারা তাদের প্রচেষ্টা যে ধারাবাহিকতা সেটি অব্যাহত রাখতে পারে।